ও বড় ভাইরা, আমার বক্তব্য এখনো রেকর্ড আছে। এই মঞ্চে গতবার বলে গিয়েছিলাম 2024 সাল পৃথিবীর বুকে পরিবর্তনের সাল। গোটা দুনিয়া জুড়ে পরিবর্তন হয়েছে, পরিবর্তন বাংলাদেশেও হয়েছে। এই পরিবর্তন গণতন্ত্রের পরিবর্তন নয়, এই পরিবর্তন আব্রাহাম লিঙ্কনের অভিশপ্ত গণতন্ত্রের উন্নতির পরিবর্তন নয়, এই পরিবর্তন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের পরিবর্তন। ঠিক কিনা বলেন? তোমরা ইতিমধ্যে যারা নলেজ রাখো, যারা সমাজ সম্পর্কে জানো, তারা হয়তো জেনেছো মহামান্য হাইকোর্ট বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা বাতিল করেছে। আমি কোনো দলকে ইন্ডিকেট করতে চাই না, শুধু এই সুসংবাদ দিতে চাই, কোনো স্লোগান টিকবে না, বাংলাদেশ জিন্দাবাদও টিকবে না। বাংলাদেশের জাতীয় স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ও আমার ভাই, আজ বলতে চাই, একটু ভালো করে শোনেন, একটু ভালো করে শোনেন। আল্লাহর নবীর সাহাবী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সবার প্রথম উমামে সাবেকার মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যে সাহাবী, সেই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আয়ানকুসুদ্দিন ওয়া নাহাই, আয়ানকুসুদ্দিন ওয়া নাহাই। আমরা জানি না কেন সেদিন আবু বকর বলেছিল আয়ানকুসুদ্দিন ওয়া নাহাই। আমরা তো বয়ান করি সেদিন আবু বকর আয়ানকুসুদ্দিন ওয়া নাহাই বলেছিল। আল্লাহর নবীর গড়ে জবাব অর্থনীতি ব্যবস্থাকে যেই মুনকিরিন যাকাত, যাকাত অস্বীকারীরা যাকাত দিতে যাচ্ছিল না, রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্যকে অটুট রাখার জন্যে আবু বকর বলেছিল আয়ানকুসুদ্দিন ওয়া নাহাই। আল্লাহর নবীর সাহাবী রকিকুল কলব, সেই সাহাবীরা যখন রুদ্রমূর্ত ধারণ করলো, কেন? রাষ্ট্রের উপকারের জন্যে। আজ আমরা বলতে চাই, আপনি যত নরম আর সুশীলী হন না কেন, আপনাকে রাষ্ট্রের স্বার্থে কঠোর আর কঠিন হতে হবে। 1 মিনিটে বুঝিয়ে দেয় কি পরিমাণ কঠোর হতে হবে। 2016 সালে মাত্র 12 ঘন্টার জন্যে রজব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে যখন অভ্যুত্থান হলো, ভালো করে শোনো বন্ধুরা, গত বছর তোমাদেরকে বলেছিলাম 24-এর নির্বাচনী কার্যক্রমের কথা। আজ তোমাদেরকে বলি, আমাদের রেভলিউশনের কোন জায়গায় আমরা ভুল করেছি, সেই ভুল আর সহু-সেজদা দিলেও আদায় হবে না। শোনো, রজব তাইয়েব এরদোগান মাত্র 16 ঘন্টার 12 ঘন্টার রেভলিউশনের জন্যে 1,25,000 সামরিক এবং পুলিশ কনস্টেবল চাকরিরতদেরকে চাকরিচ্যুত করেছিল। 45,000 পুলিশকে, 45,000 সচিব রাষ্ট্রের কর্মকর্তাদেরকে সে অপসারিত করেছিল। 4,000 বিচারক এবং প্রসিকিউটরদেরকে চাকরিচ্যুত করেছিল। 77,000 মানুষকে গ্রেফতার করেছিল। আজ আমরা বলতে চাই, জাতির সূর্য সন্তান আমরা, 16 বছর আমরা কোনো গর্তে পলাতক ছিলাম না, এভাবেই কথা বলেছি। রাষ্ট্রের জন্য কথা আমরাই বলবো। পরিষ্কার শুনে রাখো ও আমার ভাইয়েরা, আমার দেশের পুলিশ বাহিনী আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়ে গেল যেই 2 শয়তান, সেই হারুন আর বেনজির কি করে পালিয়ে গেল আমরা জানতে চাই। ও আমার ভাইয়েরা, একদিন বিচার হবে, সেদিন ইমিগ্রেশন যারা পার করেছে তাদেরও বিচার হবে। আজ বলতে চাই, এই মাহফিল থেকে বলতে চাই, দিন রক্ষার, দেশ রক্ষার মাহফিল থেকে বলতে চাই, সচিবালয় নয়, গোটা বাংলাদেশ আজ আতঙ্কিত আর হুমকির সম্মুখীন। পরিষ্কার কথা, ফ্যাসিবাদের সমস্ত দালালদেরকে মূলোৎপাটন করতে হবে, মূলোৎপাটন করতে হবে। আমার বন্ধুরা, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। আমার ওস্তাদ মুহতারাম মুফতি আহমদ আলী দামাত বারাকাতুহুল আলিয়া বসে আছেন। 40 বছর যাবৎ বুখারী শরীফ পড়ান। হযরতের কাছে আমি মুসলিম পড়েছি, হযরতের কাছে আমি জালালাইন পড়েছি। আলহামদুলিল্লাহ 2 কিতাব আমি এখন পড়াই। ও আমার ভাইরা, বলতেছি একটু শোনো, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান। অনেকে এটাকে হাদিস বলে, এটা হাদিস নয়। মুহাদ্দিসিনে কেরাম এটাকে মওযুআতের অন্তর্ভুক্ত করেছে, কিন্তু হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা একটা স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মতো কথা। ও দোস্ত, সমস্ত আম্বিয়াদের ভিতরে দেশপ্রেম ছিল, ওলামাদের ভিতরে দেশপ্রেম আছে। এই জন্য ওলামারা ভেগে যায় না, ওলামারা পালিয়ে যায় না, ওলামারা জীবন বাজি রাখে। মনজুরুল ইসলাম জেল খাটে, এরপরেও তুদমহল ছাড়ে না। কিন্তু যারা চাঁদাবাজি করেছে ওদের চেহারা আর দেখা যায় না, চেহারা আর দেখা যায় না।